আসসালামু আলাইকুম। আজ আমি মজাদার পাকিস্তানি মুরগির কোরমার রেসিপি শেয়ার করব। এই মুরগির কোরমা এতই মজা হয় যে একবার খেলে আবারও খেতে চাইবে। আমি এখানে 3টি পাকিস্তানি মুরগি নিয়েছি, যা কাটা বাছার পর 2 কেজি ওজন হয়েছে। মুরগির পিসগুলো ঠিক এমন সাইজ করে কেটে নিয়েছি। এরপর হাফ কাপ টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, যা দিয়ে দিব। এরপর সামান্য লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। এমনভাবে মেখে নিতে হবে যাতে মুরগির ভিতরে ঢুকে যায়। আমার মাখানো হয়ে গেছে। এরপর আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে দিব। এখন একটি কড়াইতে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিব, 2টা তেজপাতা, 4টি এলাচ, দারচিনি, লবঙ্গ, 1 চা চামচ ঘি দিয়ে 2 মিনিট আমি ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ হালকা বাদামি কালার হয়ে গেলে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে নেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, জয়ফল, জয়ত্রী ও শাহি জিরা বাটা 3টি একসাথে 1 চামচ দিয়ে 2 মিনিটের মতো ভেজে নিব। তারপর বাদাম বাটা দিয়ে দিব। আমি একসাথে কাঠবাদাম ও কাজু বাদাম দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিয়ে নেবেন। এরপর 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে ভেজে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে 1 কাপ গরুর দুধ দিয়ে দিব। আপনারা চাইলে এখানে পাউডার মিল্ক দিয়ে দিতে পারেন। তারপর ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে 5 মিনিট কষিয়ে নিব। এর মধ্যে নেড়ে চেড়ে নিতে হবে যাতে মশলা লেগে না যায়। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে। এখন টক দই মাখানো মুরগির মাংস দিয়ে দিব। সাথে পেঁয়াজ বেরেস্তা ও পরিমাণ মতো লবণ দিতে হবে, কারণ আগেও কিছুটা লবণ দেওয়া হয়েছে। এখন মশলার সাথে মুরগির মাংস ভালোভাবে মিশিয়ে নিব। সামান্য পানি দিয়ে আবারও ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এর মধ্যে আমি 2বার ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিয়েছি যাতে মশলা কড়াইয়ে লেগে না যায়, কারণ বাদাম বাটা দেওয়ার কারণে কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। এর জন্য নেড়েচেড়ে নিতে হবে। 10 মিনিট পর আমি এখানে 2 কাপ গরুর দুধ দিয়ে দিব। আপনারা এখানে পাউডার মিল্ক দিতে পারেন। গরুর দুধ দেওয়ার সময় চুলার আঁচ কমিয়ে দিতে হবে বা বন্ধ করে দিতে হবে যাতে গরুর দুধটা ফেটে না যায়। গরুর দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট পর 1 চামচ ঘি, 1 চামচ চিনি, পেঁয়াজ বেরেস্তা, 4টি কাঁচামরিচ দিয়ে দিব। এতে কাঁচামরিচের ফ্লেভার আসবে, কিন্তু ঝাল হবে না। এরপর 1 চামচ কেওড়া জল দিয়ে দিব। 2 মিনিটের জন্য ঢেকে দিব। 2 মিনিট পর রান্না হয়ে গেল সুস্বাদু মুরগির মাংসের কোরমা। দেখুন মাংসের পিটা কত সুন্দর হয়েছে। মাংস একটু খুলে যায়নি। ঝোল এখন একটু পাতলা থাকবে, ঠান্ডা হলে আর একটু টেনে যাবে। এখন আমি বাটিতে বেড়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো বেড়ে নেবেন। এই মুরগির মাংসের কোরমা পোলাও, পরোটা দিয়ে খেতে খুব মজা হয়। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন ও সাবস্ক্রাইবও করে দিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।